আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া ফরজ, আর এটা অবশ্যই সামর্থ্যবানদের জন্য। আর 2 থেকে 3 দিন পরেই কোরবান চলে আসবে। দেখতে দেখতে বছরটাও শেষ হয়ে যায়, ঈদ আসে, ঈদও চলে যায়। আর প্রতিদিনের মতো চলে এলাম নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের এই ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। এই মুহূর্তে হয়তো অনেকে বাড়িতে চলে গিয়েছে বা অনেকে হয়তো এখনও বাসায় আছে। যারা শহরে ঈদ করে তারা তো আমার ব্লগটা এই পর্যন্ত দেখতে পারছেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক প্রেস করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। ইদানিং অনেকে হয়তো এই প্ল্যাটফর্মে থাকে না, তো যার কারণে একটু ভিউটা কম আসছে। তো যাই হোক, কিছুই করার নেই, আলহামদুলিল্লাহ যা ভাগ্যে আছে তাই হবে। তো এদিক দিয়ে গত বেশ কিছুদিন ধরে আমি রোজা রেখেছিলাম, তো এতই গরম পড়ছে 3টা রোজা রাখার পরে একটু অসুস্থ ফিল করছি। তো যার কারণে আমার হাজব্যান্ড বলল আরও 2-3টা দিন গ্যাপ দাও, তারপরে বাকি যেগুলো আছে সেগুলো রেখে দিও। তো এদিক দিয়ে আজ যখন রোজা রাখছি না, তো ভাবলাম একটু পরোটা বানাই, কারণ অনেক দিন ধরে পরোটাটা খুব খেতে ইচ্ছা করছে। আর পরোটাটা তো আমার ছেলেদের বেশ পছন্দ, তো ছেলেদেরকে তো দিয়ে দিলাম, সেই সাথে নিজের জন্য একটু ভেজে নিচ্ছি। আর অন্যদিকে কেউ পরোটা দিয়ে ডিম দিয়ে খাবে, কেউ পরোটা দিয়ে চা দিয়ে খাবে। তো যার কারণে এক একজনের ইচ্ছা মতো মানে পছন্দ অনুযায়ী তাদেরকে এই খাবারগুলো দিয়ে দিচ্ছি। ওই যে গত 3 দিন ধরে সকালবেলা খাইনি, তো যার কারণে আমার একেবারে ক্রেভিং ছিল না খাওয়ার, কিন্তু ক্ষুধাও লেগেছিল, কারণ আমি গতকাল রাতে কিছুই খাইনি। তো যার কারণে মানে খুব বিরক্তও লাগছে, আবার খেতেও ইচ্ছে করছে, দুইয়ের মিশ্রণে মানে বুঝতে পারছি না কি করব। তারপরেও যেহেতু রোজা রাখিনি, কিছু না কিছু তো খেতেই হবে। তো ভাবলাম একটা পরোটা নিজের জন্য ভেজে নিই, একটা ডিম পোচ করে, আর সেই সাথে একটু চা। আর প্রতিদিনই তো আমি চাটা একটু মধু দিয়ে খাই, সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো নাস্তা খেয়ে আমার একটা কেকের অর্ডার ছিল, তো সেই কেকটাও বানিয়ে ফেলেছি। এত মানে আমি যে এটা শ্যুট নিব সেই সময়টাও পাইনি, তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে ডেলিভারি দিয়েছিলাম বিকেলবেলা। আর যে পরিমাণ গরম পড়ছে, তো কেকটা আসলে যেন তাড়াতাড়ি সেটিং হয়, সেই জন্য সেই অনুযায়ী আমি তাড়াতাড়ি করে কেকটা বানিয়ে ফেলেছি। তো এখন যেটা শেয়ার করছি, মানে যে পিকচারটা এখন দেখতে পাচ্ছেন সেটা হলো তার পরদিন। তো পরদিন সকালবেলা নাস্তা খাওয়ার আগেই আমি সবার আগে আমার কিচেন কাউন্টারটপটা আজ ভালোভাবে একটু ক্লিন করে নিচ্ছি। যেহেতু এই জিনিসটা ময়লা থাকলে আমার তো কাজকর্ম করতে এত বিরক্ত লাগে, তার উপরে যে কোনো জিনিস পরিষ্কার রাখাটা আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, যেহেতু আমার ঘরটা একেবারে রাস্তার উপরে। তো যার কারণে দরজা জানলাও সারাক্ষণ বন্ধ করে রাখতে পারি না, ধুলোবালি যেভাবে ইচ্ছা সেভাবে প্রবেশ করে। তো যার কারণে এই জিনিসগুলো আমার প্রতিদিনই না হোক একদিন পর পরই ক্লিন করতে হয়, যেহেতু ঈদ চলে আসছে আর হাতের সময়টা একেবারেই কম। আর আগামীকাল থেকে হয়তো রোজা রাখতে পারি। তো যার কারণে আমি ভাবছি মানে গতকাল আমি এই কাজগুলো করে ফেলি। রোজা না রাখার কারণে শরীরে কিন্তু এনার্জি ছিল, তো ভাবলাম সংসারের কাজগুলো গুছিয়ে করে ফেলি, যেহেতু আপনাদের সাথে ব্লগ একটা শেয়ার করতে হবে ঈদের আগে। তো ঈদের আগেই এই ব্লগটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি। আর পরবর্তী মানে যে ব্লগটা শেয়ার করব সেগুলো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যদি মানে আমি যদি বেঁচে থাকি তাহলেই ঈদের পরেই শেয়ার করব। তো এই প্ল্যাটফর্মে তো অনেক আপুরে এ পর্যন্ত অনেকে হয়তো মিসিং আছেন, তো যারা দেখবেন তারা একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আর আপনাদের সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রাণিত করে পরবর্তী ব্লগগুলো ক্রিয়েট করার জন্য। তো মোটামুটি সব কিছু কিন্তু ভালোভাবে ক্লিন করে পরিষ্কার করে একটু কাউন্টার টপটা গুছিয়ে নিয়েছি। আর সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর এত শান্তি লাগছে দেখতে, নিজে থেকে তো বেশ ভালো লাগে যখন একটা নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখি। তার উপরে তো আমি তো বুঝতেই পারছেন কতটুকু খুঁতখুঁতে স্বভাবের। কোনো জিনিস পারফেক্ট না হলে আমার মানে মনের মতো না হলে ওই কাজটা আমি একবার না 2 থেকে 3 বার করে থাকি। আর এদিক দিয়ে গতকাল ডিম যেগুলো এনেছিল সেগুলো তো আমি ক্লিন করিনি, তো যখন ভাবলাম সব কিছু আজ করব, তো একেবারে ফ্রিজ থেকে বের করে ভালোভাবে ক্লিন করে পানিগুলো ঝরিয়ে ডিমগুলো এই যে ডিমের যে ঝুড়িটা আছে এই বাস্কেটের মাঝে রেখে দিব।
সংসারের কাজ একটা গৃহিণীর আগে হোক পরে হোক গুছিয়ে করতেই হয়। যেহেতু আমার একার সংসার, আমাকে তো হেল্প করার মতো কেউই নেই। আর যৌথ ফ্যামিলিতে হয়তো আমরা একজনের উপর না একজনের উপর ভরসা করে থাকি, বা আমি না হলে অন্য কেউ করে দিবে, কিন্তু একক ফ্যামিলিতে সেটা সম্ভব না। তো এগুলো তো আর আমার হাজব্যান্ড বা আমার ছেলেরা এগুলো কেউ করতে পারবে না। তো একটু দেরি হলেও নিজের কাজটা নিজেই করে নিতে হয়। হয়তো অনেক সময় অলসতা করি, সেটা তো আর বাকি রাখি না। অলসতা করলে তখন দেখা যায় কাজগুলো একটু করতে লেট করে ফেলি। তো কিছুই করার নেই, সময়ের কাজ তো সবসময় সময় করা যায় না। আর এই যে দেখুন, আমার যে কিচেনটা আপনারা সবাই খুব পছন্দ করেন আর যে জায়গাটা আপনারা সব বেশি পছন্দের, সেটা খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর দেখতে কতটা ভালো লাগছে। আমার থেকে তো বেশ ভালো লাগছে, আপনাদের থেকে কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিক দিয়ে আমার দুধ, চা পাতা আর চিনি এগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল। তো যার কারণে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি সবার আগে এই জারগুলো ক্লিন করে ফেলেছি। আর আপনারা সবসময় যে বলেন না যে আমি সবসময় পরিপাটি থাকি, পরিপাটির একটা মেন গোপনীয় টিপস হলো, যখনই কিচেনে যে কোনো জিনিস খালি হয়ে যাবে সাথে সাথে সেগুলো কিন্তু রিফিল করে নেবেন। এর কারণ হলো যখন আপনার এই যে সকল কাচের জারগুলো সেগুলো যদি পরিষ্কার থাকে, যে কোনো জিনিস রাখতেও আপনার থেকে বেশ ভালো লাগবে, আর কিচেনটাও কিন্তু নিট অ্যান্ড ক্লিন থাকবে। তো চা পাতা, চিনি আর দুধগুলো এখন জারের মাঝে ভালোভাবে রেখে সবগুলো গুছিয়ে রাখছি। আর যে কোনো কাজের আগে এই কাজগুলো যদি করে রাখা যায় তাহলে দেখবেন যে কোনো কাজ মুহূর্তের মধ্যে কিন্তু হয়ে যায়। আর যখন একটু অলসতা করবেন তখনই দেখবেন যে কোনো নাস্তা বানাতে বা কোনো কাজ করতে গেলে অনেক লেট হয়ে যায়। তো এদিক দিয়ে সুন্দর করে গুছিয়ে এখন আপনাদের সাথে শেয়ার করি। আমার প্রিভিয়াস কিছু ব্লগে আমি মনে করতে পারছি না ওই আপুটার নাম, আমাকে বলেছিল সামনে তো কোরবান আসছে, তো আপনি কিভাবে গরম মশলাটা রেডি করেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমি তো মশলা যেগুলো গরম মশলা যেগুলো মাংস দিয়ে রান্না করি সেগুলো আমার এই মুহূর্তে শেষ। তো আপনাদের ভাইয়া গত 2 দিন আগে একেবারে মাসিক বাজার আর সকল ধরনের মশলা কিনে এনেছিল। তো আমি ভাবছি আপনাদের সাথে সেই রেসিপিগুলোই একটু শেয়ার করব। আর যেহেতু মানে এই মুহূর্তে সবাই মাংসের যে মশলাটা সেটার রেসিপিটা অনেকেই হয়তো জানেন, বা অনেকে হয়তো নতুন, তারা হয়তো জানেন না। তো যারা নতুন তারা কিন্তু আমার ব্লগে শেষ পর্যন্ত দেখে যাবেন, কারণ আমি গরুর মাংসের যে মশলাটা রেডি করি প্রায় 12 থেকে 13 আইটেম নিয়ে, সেগুলো আমি রেসিপি সহকারে শেয়ার করেছি। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, হয়তো আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো এদিক দিয়ে আমার কর্নারে যে সকল জিনিসগুলো আমি সবসময় গুছিয়ে রাখি, যে জারগুলো, সেগুলোর উপরে কিন্তু বেশ ধুলোবালি জমেছিল, তো সেগুলো একটু মুছে ক্লিন করে নিয়েছি। আর এখন ফুল ওভারভিউটা শেয়ার করছি আমার কিচেনের। বলতে পারেন কিচেনের একাংশই আপনাদের সাথে শেয়ার করি। অপর পাশে কিন্তু দুটো কিচেন র্যাক আছে যেখানে তেমন কিছুই নেই, তাই সেগুলো খুব একটা দেখানো হয় না। আর এই হলো আমার কিচেনটাকে সুন্দর করে সাজানো ঈদের আগে। তো এই যে বলেছি 2 দিন আগে আপনাদের ভাইয়া যে বাজারগুলো এনেছিল সেগুলো এখন একটু গুছিয়ে রাখছি। পুরোপুরি মাসিক বাজার এসেছে, তার উপরে ঈদের বাজার বলে কথা, একটু বেশি পরিমাণেই করতে হয়। আর এই প্রথম আমার মাংসের মশলা, মাছের মশলা আর মরিচের গুঁড়ো একসাথেই শেষ হয়েছে। তো যার কারণে সে বাজারগুলোও করেছে, সবগুলো মশলা একসাথে এনেছে আর এতগুলো বাজার এনেছে, সবগুলো গুছিয়ে করতে করতে আমার থেকে অনেক লেট হয়ে গিয়েছিল। যেদিন এই বাজারগুলো এনেছিল সেদিন কিন্তু আমি রোজা রেখেছিলাম, এত টায়ার্ড ছিলাম সেদিন আমি কাজগুলো করতে। তো আমি যে আপনাদেরকে সুন্দর করে শেয়ার করব সেই এনার্জিটা আমার কাছে ছিল না। তো ফুল টেবিলটা কিন্তু আমার ফিল আপ হয়ে গিয়েছিল এই সকল বাজারগুলোতে। তো এখন যে জিনিসগুলো আমি সবসময় এই সকল বাস্কেটের মধ্যে গুছিয়ে রাখি সেগুলো এখন গুছিয়ে রাখছি। আর রোজার সময় কোরবানের সময় দেখা যায় অনেক সময় এই সকল জিনিসগুলোর বেশ দরকার হয়। তো যার কারণে সবার আগে একটু বেশি পরিমাণে এনেছি আর এগুলো সবার আগেই গুছিয়ে নিচ্ছি। তবে একটা জিনিস কি, রোজার ঈদের চেয়ে কোরবানির ঈদে কিন্তু গেস্ট একটু কম আসে, তো যার কারণে একটু হ্যাসেলটা একটু কম হয়। রোজার ঈদে তো অনেক কষ্ট হয় মেহমানদের জন্য নাস্তা বানানো, সেটা কিন্তু কোরবানির ঈদে হয় না। তো যাই হোক, এখানে বেশ কিছু লাচ্ছা সেমাই এনেছে, কারণ কোরবানি
ঈদের দিন সকালবেলা যখন ওরা নামাজ পড়তে যায়, আমার ছেলেদের প্রচুর খিদা লাগে, তো তখন যেন তাদেরকে একটু লাচ্চা সেমাই দিতে পারি, সেজন্য লাচ্চা সেমাই এনেছি। আর লাচ্চা সেমাই কিন্তু শুধু ঈদের দিন না, ঈদের পরেও তারা খেতে পারে, তো সেজন্য একটু বেশি পরিমাণে আনা হয়েছিল। তো দুধ, চা পাতা, আটা, ময়দা আর যে জিনিসগুলো দরকারি সবগুলো কিন্তু আমি বড় যে আরএফএল বেস্ট বাই থেকে বাস্কেট এনেছিল সেটাতে গুছিয়ে রেখেছি। আর চিনিগুলো এই যে জারের মধ্যে রেখে দিলাম, আর সেটা কিন্তু আমার কিচেনের ঠিক উপরের অংশে যে কাউন্টার টপটা আছে সেখানেও রেখে দিয়েছি। তো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে রাখতে হঠাৎ করে আমার ঘরে কারেন্ট চলে গিয়েছিল। তো ওই যে পেঁয়াজ, আদা, রসুন সেটা কিচেনে যে যে ঝুড়িটাতে আমি রাখি, সেখানেই যে র্যাকটাতে আমি রাখি সেখানে এগুলো গুছিয়ে রাখছি। তো মোটামুটি মোবাইলের আলো জ্বালিয়ে এই জিনিসগুলোই গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ প্রায় 5 কেজির মতো আছে, আর আদা 1 কেজি আর রসুন 2 কেজি আনা হয়েছিল। আর আমার হেল্পিং হ্যান্ড আপা আসলে তখন এগুলো পরিষ্কার করে পরবর্তী ব্লগে শেয়ার করার চেষ্টা করব। আর ওই যে বললাম মাংসের মশলা, এখানে তো দেখতে পেয়েছেন অনেকগুলো মাংসের মশলা। তো এগুলো কিন্তু ছাদে যে কড়া রোদ উঠেছে, এই রোদে ভালোভাবে শুকিয়ে নিচ্ছি, কারণ যে কোনো মশলা আমি প্রায় 1 থেকে 1.5 বছরের জন্যই করে রাখি, কারণ সবসময় এই জিনিসগুলো করাও সম্ভব হয় না, যার কারণে একটু বেশি পরিমাণেই করেছি। আর অন্যদিকে এখানে কিছু আমসত্ত্ব করেছি, তবে সেগুলো আমার নয়, সেগুলো আমার নন্নাস করেছিল। তো আমরা সবাই কিন্তু রোজার জন্য কোরবানের জন্য যে মশলাগুলো সেগুলো ছাদে দিয়ে দিয়েছি। এখানে ধনিয়া ছিল, জিরা ছিল আর লাল মরিচ যেগুলো আমার ছিল। এখানে প্রায় 4 কেজি মরিচ ছিল, ধনিয়া 3 কেজি, জিরা 2 কেজি। তো যে মশলাগুলো দেখতে পেয়েছেন ছাদে সেগুলো ভালোভাবে শুকিয়ে রাখার পর গুঁড়া করে তারপরে দীর্ঘদিনের জন্য আমি এয়ারটাইট বক্সে রেখে দিব। তো চলুন এখন আপনাদেরকে গরুর মাংসের যে রেসিপিটা আমি করে থাকি সেটা এখন শেয়ার করছি। এই মশলাটা কিন্তু অনেক মজা হয় যখন আপনি মাংসতে এটা শেয়ার করবেন। শুরুতে এখানে তেজপাতা, জায়ফল, জয়ত্রী, এরপরে মেথি, কাবাব চিনি, লং, বড় গোলমরিচ আর ছোট গোলমরিচ, জিরা, এটা হলো ঝাল জিরা, আর সে সাথে মিষ্টি জিরা আছে, চিকন জিরা আছে, যেটা মাংসের সাথে ইউজ করা হয়। আর এটা হলো লং পেপার, এটা হয়তো অনেকেই চিনেন না, তবে এটা দিলে কিন্তু মাংসের যে মশলাটার স্বাদ সেটা কিন্তু দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর এখানে ছিল শাহি জিরা, মিষ্টি জিরা, মোটামুটি যেভাবে আমি সবসময় করে থাকি সেটাই দেখাচ্ছি। এটা হলো রাঁধুনি, একেবারে ছোট ছোট, এর স্বাদটাও কিন্তু খুব ভালো। আর এটা হলো কাবাব চিনি, জয়ত্রী আর বড় এলাচ, পাশে দুটো যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন সেগুলো। আর এটা হলো পোস্ত, পাশে হলো ছোট এলাচ যেটা দেখতে পাচ্ছেন এখন। আর এরপরে ধনিয়া, দারচিনি, আর সে সাথে এখানে কিছু সরিষাও আছে। তো এই ইনগ্রেডিয়েন্টসগুলো আমি একটু চুলার উপর দিয়ে ভালোভাবে একটু গরম করে নিব। এর কারণ হলো মাঝে মাঝে মাংস রান্না করার পরে মাংসের উপর যদি 1 চামচ এই যে গুঁড়ো মশলাটা একটু ছিটিয়ে দেওয়া হয়, ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখবেন, 10 মিনিট রান্না করে রাখবেন, দেখবেন মাংসের মধ্যে থেকে একেবারে বাবুর্চিরা যেভাবে রান্না করে ঠিক সেভাবেই একটা সুগন্ধি বের হয়। তো একটু ভালোভাবে একটু টেলে নিচ্ছি। এর কারণ হলো ভালোভাবে একটু টেলে নিলে যে পুড়ে না যায় মতো মৃদু অল্প আছে করে নেবেন। আর যে জায়ফলটা দেখতে পাচ্ছেন সেটার অর্ধেক দিয়েছি, যেহেতু এখানে এই যে মশলাটা একটু কম ছিল। তো মোটামুটি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে গরম হয়ে যাওয়ার পরে গ্রাইন্ডারে ভালোভাবে আমি এটা মিক্স করে নিব। আপনারা চাইলে এই জিনিসটা শিলপাটাও করে নিতে পারেন, তাহলে কি বাটা মশলা দিয়েও কিন্তু মাংস রান্না করলে বেশ ভালো লাগে, আর খেতেও কিন্তু মজা হয়, আর ঝোলটাও কিন্তু অনেক ঘন হয়। তো আমার ঘরে আরও কিছু মশলা ছিল, সব কিছু দিয়ে বলতে পারেন প্রায় 250 গ্রামের মতো মশলা আমি গুঁড়া করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন গ্রাইন্ডারে গ্রাইন্ড করেছি, এত মিহি কুচি হয়েছে, আমি কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়েছি। মাশাআল্লাহ একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। এটা কিন্তু প্রায় 4 থেকে 5 মাস এটা ভালো থাকবে, যাতে এটা ভালোভাবে সংরক্ষণ করতে পারেন। তো আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার ব্লগটাতে আছেন কি না। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আর উপকারে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যে আপুটা আমাকে জানতে চেয়েছেন আমার এই যে মাংসের রেসিপি, সেটা কিন্তু আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো এভাবেই সুন্দর করে সব কিছু রোজার কোরবানের পূর্ব প্রস্তুতি আমি গ্রহণ করে ফেলেছি। আপনাদেরটা কতটুকু করে রেখেছেন সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো দুপুরে রান্না করেছি রুই মাছ দিয়ে, পটল দিয়ে, আর সেই সাথে ছেলেদের জন্য একটু মুরগির মাংস রান্না করেছি। তো এই ছিল আমার গতকাল দুপুরের জন্য
আয়োজন, যেটা দুবেলা পরিবারের সকলের জন্য হয়ে যাবে। তো আজ এখানে রাখছি, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।